এটা এক হিসাবে ভালো লাগার সময় না, কারণ প্রচণ্ড রোদ বৈশাখের মধ্যে। কিন্তু এই রোদ মাথায় নিয়েও আমরা সবাই যে খুব ভালো লাগছে এটা বোঝা যাচ্ছে, কারণ সবার সাথে তো আর শুটিংয়ে তো মাঝে মধ্যে দেখা হয় একজনের সাথে আরেকজনের, কিন্তু এখানে সবার সাথে দেখা হচ্ছে, অনেক দিন পরে অনেকের সাথে দেখা হচ্ছে, সে কারণে সবারই ভালো লাগছে, আমারও ভালো লাগছে। এটা শুধু ওমরের কথা আমি বলবো না, আমি বিগত 2-3 বছর ধরে সিনেমা হলের যে দৃশ্য দেখতে পাচ্ছি সিনেমা হলে গিয়ে, এটাতে আমার খুবই ভালো লাগছে, খুবই আশাবাদী। আমাদের বাংলা সিনেমার দর্শকরা তো আমাদের অনেক আগে থেকে তৈরি ছিল, হয়তো তারা ওরকম সময় পাচ্ছিলেন না কিংবা উৎসাহ বোধ করছিলেন না সিনেমা দেখার জন্য, যেটা গত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে। তো এবছরও মনে হয় সর্বাধিক সিনেমা মুক্তি পেয়েছে, প্রায় 13টার মতো। তার মধ্যে বেশ কয়েকটাই ভালো চলছে, যেটা আপনি বললেন। তো ওমর খুব ভালো চলছে। আমি পরশুদিনও গেলাম 2টা হলের মধ্যে, একটা হচ্ছে বসুন্ধরা সিমপ্লেক্সে, দেখলাম যে পরিপূর্ণ হল। তো এটা চলছে, এখন দেখা যাক। আর গল্পটা যেমন আশা করছি দর্শকের ভালো লাগবে আর কি, কারণ যারা দেখেছেন তারা প্রশংসা করছেন এবং তারা বলতে চাচ্ছেন যে আমরা এই ধরনের সাসপেন্স থ্রিলার এক বসায় বসতে দেখতে পেরেছি, বোর লাগেনি। এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। দেখেন, এখানে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, এখানে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, তাদের কথা যদি আপনারা বলি, আপনারা কি হুট করে এখানে চলে এসেছেন? না, আপনাদেরকে অনেকটা সময় পাড়ি দিতে হয়েছে। এই স্ট্রাগল পিরিয়ডটা প্রতিটি প্রফেশনের মানুষেরই পাড়ি দিতে হয়। তো সেই হিসাবে আমাকেও পাড়ি দিতে হয়েছে। এটা নিয়মই, মানে স্টেপ বাই স্টেপ উঠে তবেই তো আমি একতলা থেকে দোতলা, 3তলা, 4তলা, 5তলা এইভাবে একটা মানুষ যায়। তো সেই জায়গা থেকে এটা স্ট্রাগল না, এটা নিয়ম। আসলে অবশ্যই পরিবারের সাপোর্ট দরকার হয়। যেমন আমার যে কোনো একজন কো আর্টিস্টের সাথে একটু কথা হচ্ছিল, উনি কিছু ডিফিকাল্টিসের কথা বলছিলেন আর কি, যে রমজান মাসে উনি কাজ করতে পারেননি, কারণ ওনার পরিবার থেকে কিছু বাধা ছিল। অনেক ধরনের প্রবলেম তো মানুষের থাকে। তো সেই হিসেবে আমি সৌভাগ্যবান, আমি পরিবার বলেন বা আপনারা যারা আছেন তারা বলেন বা ডিরেক্টর বলেন বা আমার কো অ্যাক্টররা যারা আছেন, তাদের থেকে যথেষ্ট সহযোগিতা সাহায্য পেয়ে থাকি। এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। সামনের কাজ নিয়ে এখনও আলাপ চলছে। আমি সদ্য কিছুদিন আগে একটা সিনেমা শেষ করে আসছি, 2 তারিখ শেষ হয়েছে এই মাসের। হ্যাঁ, এটা রিজওয়ান শাহরিয়ার সুমিতের দ্বিতীয় সিনেমা, এটা শেষ হলো আর কি। সুমিত অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত ঠান্ডা মাথার একজন ডিরেক্টর। এটা ওনার সাথে আমার প্রথম কাজ, এবং আমাদের এই সিনেমাটা একটু স্ট্রেসফুল ছিল শুটিংটা, কারণ অনেক ক্রাউড ছিল। এত বড় একটা ক্রাউডকে উনি সুন্দর হাতে সামলেছেন, এটা একটা অনেক বড় ব্যাপার আর কি। মধুপুর, জলছত্র, ধনবাড়ি এসব এলাকায় করেছি। এখানে আমাদেরকে ওখানকার জনগণ যথেষ্ট সহায়তা করেছেন। আমাদের ওখানকার জনগণ, ওখানকার মানুষ এত চমৎকার, এবং আমাদের এত ক্রাউড ছিল। আমার ধারণা প্রায় 1000 খানেকের মতো লোকাল মানুষ ওখানে কাজ করেছেন, লোকাল শিল্পীরা। ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। ঈদের অন্য কোনো সিনেমা দেখা হয়নি। আমি যেটাতে অভিনয় করেছি ওমর, ওটা দেখা হয়েছে, এবং ওটার কারণে প্রমোশনের কারণে ঘোরা হচ্ছে, তো অন্যগুলো দেখা হয়নি। দেখবো। মানুষ তো দেখে শেখে, অভিজ্ঞতা দেখে শেখে। আমার যে অভিজ্ঞতা, আমার থিয়েটারের অভিজ্ঞতা, আমি আমার গ্রুপে দেখেছি। আমাদের গ্রুপে এক একটা নাটক ধরতো অনেক দিন পর আমরা অতিষ্ঠ হয়ে যেতাম যে আমাদের নতুন নাটক ধরা হচ্ছে না কেন। কিন্তু যখন ধরতো যে নাটকটা, তখন দেখতাম সেটা মোটামুটি দর্শক সমাদৃত হতো। তো এখানে সময়ের একটা বিষয় আছে, যে একটা স্ক্রিপ্ট বাছাই করা, কোন স্ক্রিপ্টটা আমার দলের পক্ষে করা সামর্থ্য আছে, সব কিছু মিলে। তো হয়তো সেই প্র্যাকটিসের কারণে এখানেও আমার ওভাবে কাজ করা, এটা হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আসলে এক একটা মানুষ এক এক ধরনের। আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি না বলে আমি একটু কাজ কম করি, এটা একটা বিষয় আর কি। লোডটা নিতে পারি না। আমার স্মরণশক্তি খুব কম, আমার মনে থাকে না, যার কারণে কখন কোন ডায়লগটা জনপ্রিয় হয়েছে ওটাও মনে নেই, কোন ডায়লগটা দিয়েছে ওটাও মনে নেই। আর ডায়লগটা তো আসলে কাজ করার সময় দিয়ে দেওয়া হয়েছে, তাই না? এটা আবার নতুন করে কি দিব? আমি আরও কয়েকজনের কাছ থেকে শুনেছি এই ধরনের বিষয়, যে ওইটাকে আপনি করেছেন, এটাকে আপনি করেছেন। এটা আসলে একার পক্ষে করা সম্ভব নয়। এটা এখানে স্ক্রিপ্টের মধ্যে অবশ্যই সব কিছু থাকে। পরবর্তীতে হয়তো সিচুয়েশন অনুযায়ী হয়তো ইম্প্রোভাইজ করতে গিয়ে কিছু কিছু ডায়লগ বের হয়ে আসে। ওটা হয়তো বা ডিরেক্টর কিছু ডায়লগ দিয়ে দেন, অথবা নিজে থেকে কেউ কিছু বলে, অথবা কো অ্যাক্টররা বলে যে হ্যাঁ এই মুহূর্তে এটা বলেন, ভালো লাগবে। তখন ওটা পরিস্থিতি বুঝে হয়তো কিছু ডায়লগ এভাবে আসে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।